বিপদে বলো। এইগুলো কি সহ্য করা যায়? পুঁতে গন্ধ নাই ফুলটাকে ভুলিয়ে গিয়েছিলাম, ফুল ভুলিয়ে পুঁতে ভুলিয়ে দিয়েছি। একটা কথা বলবে, মন্ত্রী বলা হয়ে গেলে এবার আমি বলবো। ব্যাপারটা অন্য কিছু নয়, তোমরা যখন বিপদে পড়ো আমরা জীবন দিয়ে তোমাদের রক্ষা করি, তাহলে মহারাজার লোক যদি কোনদিন চাপা চপ চাপা চপ চাপা চপ চাপা চপ সিঙ্গারাতে গুলি মারে, চপ সিঙ্গারাতে গুলি মারে। আমার মন্ত্রী বলা হয়ে গেলে এবার আমি বলবো। আমার অনেক কাজ আছে। শুনুন মন্ত্রী মশাই, আমার অনেক কাজ আছে, আমার ছেলেকে দুধ দিতে হবে, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ বুঝিস, হ্যাঁ তোমরা যখন বিপদে পড়ো আমরা যখন চাই, তাহলে আমাদেরও তো মনে আশা থাকে আমরা যখন রাজার লোক বিপদে পড়বো, তাহলে তোমরা তোমাকে লাগছে ভারছি না কোথায় গেলাম তোমায় দেখে, নানা কোথায় গেলাম তোমায় দেখে তাই বলছি শালা এত তাড়াতাড়ি হয়ে গেল কি করে? তুই কি করে খবর নিবি? আমাদের মন্ত্রী একটা কথা বলবে, মন্ত্রী বলা হয়ে গেলে এবার আমি বলবো। পরের বউ চুপ কাজ করবে। ব্যাপারটা কি আমাকে একটু খুলে দেখতে হবে। ব্যাপারটা বলি অন্য কিছু নয়, ব্যাপারটা হচ্ছে আমরা যখন মন্ত্রী মশাই ব্যাপারটা কি একটা কথা বলবো, আপনি বসুন, আমার ওর সাথে একটু কথা আছে, শান্তির সাথে আমার একটু কথা আছে, আপনি বসুন। হ্যাঁ সে তো আছি, তো আপনি বসুন বসুন। একটা কথা বলবো, আপনি বসুন, আমার একটু শান্তির সাথে কিছু কথা আছে। এ শান্তি আজকাল কি করছো? মাংস। এ শান্তি আজকাল কেমন আছো? এ শান্তি দেশটা কেমন আছে? জবাব ভালো দিয়েছো, আর খুশিতে কেমন রয়েছো? গান্ধীপুরের কথা শুনেছি, খেতে খেয়ে কেটে পড়েছি, আজকাল কেমন আছো? লাথি মেরে মুখ ছাড়িয়ে দেবো তোর, ড্যান্সে বার করে দেবো। আচ্ছা একটা কথা বলছিলাম, বল না। বলছি কি সাইজ ভালো, সাইজ ভালো, তোর সাইজটা ভালো। সাইজ না, সাইজ হাইট 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 ভালো। হাইট সাইজ কি সাইজ? বল না কি বলবি? বলছি মন্ত্রী খালি হ্যালো হ্যালো, কোথায় হ্যালো করছিস? আমি তো কর্ডলেসে কথা বলছি, তা মাইকা ফোনটা চলে আসে। করলে তো উপরে ঝুলছে, তুই নিচেই কি করছিস? ওইটাই দেখছি কত দূর থেকে ধরবি। শোন না, বলছি কি বলছিলি মন্ত্রীকে? বলছি টাকার কথা কি বল তো, বুঝতে পারছি। ও টাকা? হ্যাঁ। আমায় কেন বলতে যাব? আরে মন্ত্রী আমাকে রাজা 50,000 টাকা দেবে। হ্যাঁ, আমার বলা দরকার নাই। 50,000 টাকা দিয়ে মনে ফুর্তি নেবে, তাই আমার তো ঘর মেয়ে ছেলে সাজিয়ে ওদের ঘর গান শোনাবো। আমি কেন বলতে যাবো? এতক্ষণে বুঝতে পেরেছি। তাই টাকাটা ভাগ করে নেবো, তাই এই কথা বলছি টাকা। আচ্ছা তুই পালা, কোথায়? ওইদিকে যা। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, থেমে থাক। এই তাই ব্যবসা তো বন্ধ করে দিব আমি। আমি আছি তো ভয় নেই। শোনা কি বলছি কি, এদিকে আসুন।
বলছি সব 50। বুঝে গেছিস? হ্যাঁ সব বুঝে গেছিস? সব বুঝে গেছি। হ্যাঁ। বলছি টাকার কি বুঝেছিস রে? তো কি বললি? হ্যাঁ? কি বললি না? কি বললি? টাকা লাগবে আমার। টাকা? হ্যাঁ। কোন টাকা? কেন? রাজা মশাই যে 50,000 টাকা লাগবে সেই টাকা লাগবে আমার। এ ভাই শালা চকলেটের বাচ্চা, আগে বল তো আমি 100 বার বলছি হ্যাঁ। যে ওই ছুরিকে বলিস না টাকার কথাটা, টাকার কথা বলিস তোকে 100 বার বলছি তো আমি। শালা মেয়ে ছেলে নারকেল তেলের গন্ধ পেয়ে তুমি টাকার কথা বলে দিয়েছ। শালা না আমি বলেছি এই শোন, হ্যাঁ? এই তোমাকে টাকার কথা কে বললো? তুই তো বললি। ও আমি বলেছি? হ্যাঁ। এই ছোট ছেলে কখন বলি ফেলেছি? শোন না শালা নিজের বেলা ছোট লোক। শোন না এই এখন ওকে দেবো বলেছি যখন ও শুনিয়ে ফেলেছে, হ্যাঁ দেবো তো দেবো। ও তো মেয়ে ছেলে একলা, ও কি করবি কি দেবো বলি দেবো না, কাজ মিটে যাবে। ও ওইটা কেনে দেখেছিস বাড়াবাড়ি করে কেনেলে ফেলবে ফুল দিয়ে দেবো একবার। পাবলিক কাছে দেখেছিস না মেয়েলি কোনো জায়গায় রাখবো না আমি। বল হ্যাঁ দেবো যা। বলছি মহারাজ আমাদের 10,000 টাকা দেবে, হ্যাঁ। আমরা 3টে ভাগ করে নেবো, অসুবিধা নাই। আচ্ছা। তুমি খুব সুন্দর করে আমাদের শান্তিরামকে মেয়ে ছেলে সাজিয়ে দাও, আচ্ছা ঠিক আছে। এমন ভাবে সাজাবে যেন আমিও যেন না চিনতে পারি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আসছি, আমি বাইরে থাকছি, হ্যাঁ। মেয়ে ছেলে সাজা হলে তোর খবর দেবো। আচ্ছা থাকবি না, আমি একলা থাকবো। শোন আমি বাইরে থাকছি, হ্যাঁ। বেশি ইয়ে করবি না। আচ্ছা ঠিক আছে। এ চ্যাংরা তোকে বড় ভালোবাসি রে। এ চ্যাংরা তোকে ছাড়া কেমনে বাসি রে। টাকা নেবি তো? হ্যাঁ টাকা নেবো। খাবো বড়া। কাপড় পারবো? এইটা কাপড়। হ্যাঁ। এ মোরা কাপড় নাকি রে? এই না। দেখ কি সাদা কাপড়? হ্যাঁ ওটাই পেয়েছি, ওটাই নিয়ে এসেছি। এখানে ছাপা কাপড় নাই? না পাইনি। তুই ভেতরে প্যান্ট পরিস নাই? ও না পরলেও নামটা খুলে দে। এ আমি দেখলি কাউকে বলবো না, তাই খোলা যাবে না। এই গ্রামের লোককে না বললি ধরো। এই তোকে কেন খুলবো রে? এই সাদা কাপড় পরে রাজার কাছে যাবো? তা কি হয়েছে? আরে ছাপা কাপড় পরে এ কুত্তার বাচ্চা, এই কুত্তার বাচ্চা আমার গাড়ি করে ভাঙ যাবে। কত বড় কুত্তা হয়, ওই জন্য সারা কুত্তা হয়েছে। তোর গাড়ির কাছে মারামারি করছে। ও ওদের হীরার গাড়ি কিন্তু ভাঙছে। সাদা কাপড় পরে যদি যায় তাহলে বলবে ওদের বিধবা মানুষ। হে বলবো আমার এই অল্প বয়সে ভাতার মরে গিয়েছে, ঠিক বলেছিস। তুই অল্প বয়সে বিধবা হয়ে গিয়েছে। এই শোন, এক কাজ কর, জামাটা খোল। জামা প্যান্ট সব খুলবো, সব খোল। ন্যাংট হয়ে যাবো। এই তোর মতো আমি ছোট মেয়ে, আমার নুনু ছেলে আছে, তাই আমি ন্যাংট হয়ে যাবো। শোন না কি কাপড় তুই পরাইলি কত নিবি আর আমি পরলি কত নিবি? যা পড়াবে তাতেই নেবো। না না তুই যদি পড়াই তাই তো 300 মানে ভাগ নিবি, হ্যাঁ আর যদি তুই না পড়াই তাই তাহলে মানে কি কত নিবি? তাও ভাগ নেবো, এক নেবো। সমান ভাগ? হ্যাঁ আমি তা দেবো না। তা ঠিক আছে, তুই কেমন পড়িস দেখি। আমি যদি পড়ে থাকি তোকে পয়সা দেবো কিসে দেখি? ঠিক আছে দেখি কেমন পড়িস। আর ছোট নুনু বড় নুনু মেজলা নুনু রে। কত নুনু আছে রে? শালিয়া নুনু খুঁজে পাই নাই। আরে ছোট মেয়ে সব বলতে লেগেছে। আরে এমন মোতান দেব মুজবি সকালে। বিছানে মুছে দিবি বলবি সকালে। তোর মুতের জল নেই মনে হয় 2000 বন্যা এসেছিল। ও নুনু কাঁদিস না, চুপ চুপ বেলুন কিনে দিব, আর একটু বড় হলে বিয়া দিয়ে দিব। করিস না পাপা, ও করিস না পাপা, করিস না পাপা। আমাকে বলাস না, আর কত বড় হবো বিয়া করে গাড়ি হরেন সাজাবো, হরেন ওটা কি কাপড় পরেছিস? বলো বলো হ্যাঁ রে, এটা কি কাপড় পরেছিস?
তো সামনে ঢাকা নেই, পিছনে ঢাকা নেই। ওই জন্য শালা বলছি পিছনটা ঠান্ডা লাগছে কেন, প্যান্ডেলটাই তো পরে নাই পিছনে। তো ভালো করে পর, মেয়ে ছেলেরা কেমন কাপড় পরে দেখিস নি? এ দেখ আমি কেমন পরেছি দেখ। তা তুই টাকা নিবি, তুই পড়া। আমি পরাবো? হ্যাঁ তুই টাকা নিবি, তুই টাকা নিবি না? তা টাকাটা ভাগ নিবি, তা পড়া। আরে ভাদুই আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। আরে ভাদুই আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। আরে ভাদুই আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। কাপড় তো থাকছে না। ভালো করে দে, ভালো করে দে। দিচ্ছি তো, 3-4 বার চেষ্টা করলাম, তাও থাকছে না। থাকছে না, পালিয়ে যাচ্ছে কাপড়। কেন বলতো? কেন বলতো? আমার মনে হয় এত তো পেরেক আছে, 6 ইঞ্চি পেরেক। কি করবি? এখানে দুটো কেটে দে। আরে মাছবি? আচ্ছা তোদের কাপড় কি করে থাকে? কেন আমরা এইভাবে নিয়ে থেকে সরে দেখে। ও ব্যাপার আছে, বুঝার আছে। কি ব্যাপার? তোদের তো প্ল্যাটফর্ম আছে, আর আমাদের প্ল্যাটফর্ম নাই, শাইন নাই, এক্সপ্রেস গাড়ি, কোনো সিগন্যাল তো একবারে পুরো সবুজ হয়ে আছে। আরে গড়গড় করে এক্সপ্রেস গাড়ি হলো লাল ঝান্ডা দেখালো গাড়ি থামে। হ্যাঁ প্ল্যাটফর্মের বাইরে, স্টেশনের হ্যাঁ বাইরে, স্টেশনের বাইরে দাঁড়ায়। ধর প্ল্যাটফর্মের বাইরে। এই তো এনে নাকে নে, এই নে। হেব্বি লাগছে। ও খালা, খালা, ও খালা, ও খোলো, ও খোলো, ও খালা, কাপড় পরা হয় নাই? দেখো আমাকে কেমন লাগছে, ভালো লাগছে না? বাবা আমি আমার দাদির কাছে শিখেছিলাম, আমার দাদির কাছে শিখেছিলাম এই 33টা কোঁচা করে কাপড় পরতে। হয় নাই, তা হয় নাই। ভালোই হয়েছে। দে দে, কি দেব? দে দে, কি দে দে। কি? না না যে না চলে এবারে যৌবনে একটা সেফটি নিয়ে আইতো। কি করবি? এখানে চামড়ার সাথে গেঁথে দে। আরে তোর লাগবে না, এই ইজ্জত বেরিয়ে যাচ্ছে যে। ভালো করে ঢাকা দে। দে দে। কি? তাহলে আমি ঢাকা দেবো, তুই দে। কি দেবো? কি দে দে দে। ও কালা দে, কি দে ওই দে রে। আমাকে আয় বড় মেয়ে সাজিয়ে দিয়েছি তো। সাদা ধুতি পরে আয় বড় মেয়ে হবে। ও কালা দে,
করতে হবে তাই বল। এইবার তোকে কথা বলা, চাল চলন সব শিখতে হবে। লে বল কি করে শিখতে হবে? কি করে বলতে বলতো? বল। আমরা ধরো মেয়ে ছেলে, আমাদের কথা কিরম হবে বলতো? কেমন বলতো? কোকিল কণ্ঠে। হ্যাঁ হবে। যেমনি ধর আমি রাজা, হ্যাঁ, আর তুই ধর আমার কাছে এসেছিস। মেয়ে ছেলে রাজা। হ্যাঁ, এখন ধর মেয়ে ছেলে আমি রাজা হয়েছি, ধর আমি তোকে ডাকছি, সুন্দরী 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 তুমি আমার কাছে এসো সুন্দরী। কুহু কুহু, আর কুহু পাখি ডাকিছে, পরাণ কেমন করিছে, তোর ডাকে সারা দেব না, সারা দেব না, তোর ডাকে সারা দেব না, সারা দেব না। চাপ! কুহু কুহু। আরে ওরম করে ডাকলে হবে না, তো মোর যে ভোরের কোকিল ডাকছে। তবে তুই তো বললি কোকিল কোনকে? আমরা মেয়ে ছেলেরা কেমন কথা বলি? ও মেয়ে ছেলে মতো? হ্যাঁ, সরু গলা। সরু গলা। হ্যাঁ বল। বলবো সুন্দরী 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 তুমি আমার কাছে এসো সুন্দরী। না, যাব না, যে সেটা একবার আমি চলে যাবো তার যাবো না। আরে হাত তালি মারছিস কেন? আমার দাম আছে বাবা, সারা গ্রামের লোক জানে যে আমি এক্সপ্রেস ডান কারণে মেয়ে ছেলে, আমি যার পোঁদে লাগি তার সংসার ভেঙেই ছাড়ি, তুমি আমাকে চিনিস না। সবই ঠিক আছে, হাত তালি মারিস না। ঠিক আছে, হাত তালি মারলে হবে না। কেন? মালিকার পাইগার 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 হাত তালি মারলে ওটা চাপা দে। এইটাই তো টেনশন হয়ে যায়, ওই জন্য ছেট তিন চাইছিলাম। ভরে লে বগলে। হ্যাঁ ঠিক আছে, ধরেছিলে। এইবার ধর কথা তো শিখে নিলি, হ্যাঁ কথা শিখে। এবার বলতো মেয়ে ছেলের কোন পা আগে চলে? মেয়ে ছেলের মাথার পা আগে চলে। মাথায় আবার পা থাকে? যাদের ভাত থাকে তারা চলে। মেয়ে ছেলের বাঁ পা আগে চলে। বাঁ পানে ন্যাংরা পা। হ্যাঁ, এরকম কেরাম দেখি। ওইটা না, তুই তো বলছিস উঠোনে ধান ভাঙছিস। তা কেমন তারা? আমি চলছি দেখ। ওই পোঁদে লড়িয়ে লড়িয়ে, ওই পোঁদে লড়িয়ে লড়িয়ে, হ্যাঁ, পোঁদে মাংস আমার নাই, তবু চেষ্টা করছি, দেখ না। কেরাম হাঁটিস তবে দেখা। তোর থেকে ভালো আছে হ্যাঁ, তো পোঁদে, দেখা। তোর থেকে মাংস আমার বেশি আছে। দেখা। সত্যি কথা না হলে ওই পাড়ার খালারাই বলবে লাগে খালা, কাল সকালে গিয়ে বিচার করবে আমার পোঁদের পাচা কত লড়বে। তুই যখন হাঁটলি, হ্যাঁ হ্যাঁ, বাবা বাবা বাবা, এবাড়ি ও বাড়ি, এবাড়ি ও বাড়ি, এবাড়ি ও বাড়ি। তাও তো মরতে গেলে পাঁচির নাইলে আরো দু চার বাড়ি চলে যেতে হবে। আচ্ছা সব হলো, পাঁচির আটকে গেছে। হাঁটাও হলো, কথাও হলো। হ্যাঁ হলো। এবারে বলতো ঝগড়া করবি কি করে? কেন ঝগড়া করতে যাবো আমি? তোর পাড়ার মেয়ের সাথে তোর কোনো রকমের একটা ঝগড়া হলো, পাটাপাটি, হাঁস মুরগি ছাগল নিয়ে, তাহলে তুই কেরম করে ঝগড়া করবি? হ্যাঁ ঝগড়া আমার দাদির মতো করবো। দাদির মতন? তো দাদি ঝগড়া করতো? হ্যাঁ। ধর তোর পাটি হুম, আর আমার পাটা, হুম, আমার পাটা ধর তোর পাটির কাছে গেল, হুম। তাহলে তুই কি করে ঝগড়া করবি আমাকে একবার দেখাতো শুনি। তাহলে ঝগড়া যদি সবাই করতো তাহলে সবাই করতো মা। হ্যাঁ ইলি মিলি জিলি আর গুলি গুলি গেলি, হ্যাঁ, বুঝিস? বুঝি। আংচুনা বাংচুনা গুদুম চুনা, চিনিস? গুদুম চুনা, চিনি না। ইচু চুনা বাংচুনা চিনিস? না, চিনি না। বাংচুনা মানে দুই বন্ধু, হ্যাঁ ইচু চুনা হচ্ছে এক বন্ধু আর বাংচুনা মানে এক বন্ধু। হ্যাঁ, তুই একটা কথা বলিস শোন, বল। ঝগড়া গন্ডগোল আমার সঙ্গে যদি কেউ করে হ্যাঁ, তাহলে আমিও তার সাথে করবো। করবি তো? কিলি ঝগড়া করবো ছাগল ছাগল, ছাগল ছাগল নিয়ে। তোরও ছাগল আমারও ছাগল। ছাগল। তাই ছাগল নিয়ে যে মুরগি চোর, এখন আর মুরগি চুরি করতে হয় না। ফর্মালাকে এই বলি যদি বলা হয় যে ভাই একটা মুরগি দেবে, 3টি মুরগি দিয়ে দেবে। বলছি শোন না, বল। তাহলে ঝগড়া করতে গেলে এই পাঁটা পাট ছাগল নিয়ে ঝগড়া। ছাগল নিয়ে তাহলে শোন, বল। তো তুই আমার বাচ্চা আয়, আমার সাথে ঝগড়া করবি। আয় করবো। বলতে আসবি আমি আমার বাচ্চা আছি, তুই তোর বাচ্চা আছিস। আচ্ছা ঠিক আছে। তোর পাটি কেন আমার পাটার কাছে আসবে? কি লা 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 লা। তোর পাটি পাটা, আমি পাটাই পাটা, দুজনাই বাড়িতে আছি, পাটা পাটি ছাগল গরুতে কি করছি, তাল দিয়ে সংসারে অশান্তি কিসের লোক? কেন হবে না লো? ছড়ি তুই জানিস না? না। তুই জানিস না না। যে পাটি থাকলে পাঁটা যাবে, না। এ হাসি থাকলে হাসা যাবে, এ গাই থাকলে ইঁড়ে লাগবে। তুই মাগি আছিস, আমি আসবো, কত কিলাপে ছেলে আইবে জানিস না? থোবরে ঝোবরে লোবরে গেবরে, ও আবার বলে কি না আমার ছাগল ইয়েছে কিনা শুকোই মুখী, তাল পাতা মুখী, মুন্ডু মুখী। হলো তোর পাটা
ভাতার কাকি বেবি কাকি মফিজুল ভাতারে মফিজুলের সাথে থেকে থেকে সতীনের যখন কথা হয়েছে এ পাটা তোর পাটি বেঁধে রাখবি বাল বলা বাল বলা না বাল বলা তোর বাবা লিয়ে টাকা নিয়ে কিনেছি নাকি বাল বলা যা পারিস করগা এই সতীন একটা কথা বলি শোন এই গ্রামের মেয়ে আমি এই গ্রামের বউ আমি এটা ছুরি থেকে বুড়ো হয়ে গেলাম কেউ আমাকে কটুর কথা বলতে পারে না খবরদার আমার বাবা মা তুই কুষ্টি কথা বলবি না কেন বলবো না বাবা তুই আমাকে চিনিস না একবার তোমাকে সেইখানে দিয়ে আইবো কি করবি সতীন ভেইয়ে খাকে বাবা খাকি আট করে ভাতার খাকি বেটা খাকে বাবা কাকি তুই কাবি কথা বলতে গেল এই সতীন বলতে গেছে এই ভাই নে বলতে গেছে এই ভাই বউ বলতে গেছে আই বলবি আই লাও এই সতীন বলবি হয়েছে আই দেখবি হয়েছে আই তো কাপা কাপা করে দেবো হয়েছে থাম হয়েছে হয়েছে খুব লেগেছে রে একবার ছিটে খেয়ে গেল চিনিস না মাথা কাপড় দে তো ভাতার মরবে বকল বাজিয়ে কাঁদ দেবো হয়েছে তাহলে এক কাজ করে মন্ত্রীকে ডাকি নাকি হ্যাঁ মন্ত্রীকে মন্ত্রী হ্যাঁ আবার মন্ত্রী মন্ত্রীকে ডাকবো না তোকে দেখাবো না হ্যাঁ ডাকবো আরে ও বৌদি গেলো রাজবাড়িতে খোঁজ করলাম তুই কে রে নাতি নাকি আরে কে গো দিদিমা নাকি এই ঝগড়া ও আর রস নাই বাবা রস না আমার ছেলেগুলো তাকি তাকি দেখছে ও ওদের লজ্জা নাই বলে দেখছি রস না বললাবে তোমার এখন চক 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 করছে ঠিকই বলেছিস ভাই আমার এরকম হচ্ছিলাম না রে তাহলে আমার যৌবন ছিল কি হলো তাহলে সব গোষ্ঠীকে বেঁচে দিয়েছে জ্বরে কি জ্বরে গো আমি কি এমনি ছিলাম রে ওই আমার খেলো বোঝো মেরে রিয়া জ্বরে ইউরিয়া পটাশ পটাশ বাবা একটা কথা বলি ভাই তুমি এখানে কি ব্যাপার হঠাৎ আর বলিস না আমার কুটুম হয় বৌদি হ্যাঁ আচ্ছা 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 আমার ননদের বেটির সতীনের নাতনি তুমি এই দিক দিয়ে হঠাৎ এলে তোমাকে তো অনেকদিন পর দেখছি তাই ভাল লাগছে হ্যাঁ, সেই এইটুকুনি বেলায় দেখেছিলাম তোমার কোলে বসে ঘুরে বেড়াতাম যদি এই রাতে নাতি তুমি থাকো পাশে আমি আর কিছু চাই না বাবা, হ্যাঁ? তুই সকাল থেকে কিছু খাইনি খাইনি তোর মুখটা শুকিয়ে গেছে ঠিক আছে আমি তো তোর দিদিমা ভাই 100 বার লেটু দুধ খা সত্যি দিদিমা এই যে করে দুধ খেলে জীবনে ভালো হয়ে যাবে আরে এই খোঁজ কুমার গেল না হ্যাঁ, ওই জন্য তোমায় ভালো লাগে আমি ওই রকমই। ওই জন্য পাড়ার লোকে এক নামে তোমায় চেনে হ্যাঁ, জানো কি নামে হ্যাঁ, কি নামে? 63 ব্যাপার সাইলেন্ট টু এ ভাই সাইলেন্ট টু মানে চুপ করো হল্লা করো না এত লোক যদি তোমরা হল্লা করো তাহলে আমাদের এই চারটে লোকের কথা তোমরা কিছুই শুনতে পাবে না তাহলে আজকে শোনো হ্যাঁ ওটা তো মারতে পারিস যা এ নানি মেঘো যা তোর নানির সাথে থাকগা আর আমি অনলাইনে বৈদ্য হাঁস কাটা পিছন কাটা ওইখান থেকে বলছি তোমরা কেউ কিছু বলবে না এটা আমার দিদিমা হয় এত কেউ কিছু বলবে না এটা আমার দিদিমা হয় আমার দিদিমা আমি আর কি মাত্র দিদিমা 63 না না ব্যাপারটা হচ্ছে ও আমার নাতি হয় তো নাতি তো ক্যাডবারি দিই আজকে দুদিন দেওয়া হয় নাই ওই জন্য বলতে পারি মা খালা তুমি এত কিছু- হ্যাঁ তাই তো ও আমার দিদিমা ও আমার ঢাকা দাও 63 বারে বারে বেরোতে করবি না সব জিনিস একটা সীমা আছে আরে ওরা মজা করছে এই তোমাকে না ছড়ি ও যদি বলে তাহলে 5 জনাই বলবে না আরে মজা করছে তো না 63 এই আর কি মারাই না বলছি হ্যাঁ আপানি মুখের গাবানি শুনবি এখনই আবার কি আর কি মারছে হ্যাঁ কিছু বলছে না বলে বাবা দেখো দেখিনি ভারী ছোটালো একেবারে দিদিমা 63 এ সাপে খোকো এ বাচ্চা পড়া এ হাঁস কাটা এ রক্তটা আবে মরবি রে এ বুঝো তোর মা নাইতে সরটি তোর বাবা নাইতে সরটি হবি নাইতে সরটি তাহলে বলো দিদিমা 63 ও ভেদ কলের আরে কবে তুই মরবি রে
কবে তোর নাম লুকোবে রে? কবে তোর বাপ হাই হাই করবে রে? কবে তোর মা বুক চালিয়ে বেড়াবে রে? তত রাগাবে। ও হারামি, ও উলাইটো, ও ডাক্তারটা, এ বারো চোদা, আয় তোর মুখে ঠাড়ো করে মুছতে দেবো। আরে তত রাগাবে বল। চুপ সতীন, চুপ চুপ, ঘটার মুখে চুপ। বলো আমি রাগি না। সে মুখে উচ্চে মুখে সতেন সাদা কাপড় পরাইলি বলে তো সত্যি হয়ে গেল। আরে যত রাখবে তত রাগাবো, বলো আমি রাগি না। না না, আমি ভাবছি কি মেয়ে ছেলে মর্ম বুঝে হ্যাঁ। পাড়ার মেয়ে ছেলে কেমন ধরো হাসছে আমাকে দেখে। হ্যাঁ, রাস্তা হাঁটতে পারে তো বাবার রাস্তা না গেলাও। হ্যাঁ আচ্ছা মন্ত্রীকে ডাকি। হ্যাঁ বুঝে গেলাম। মন্ত্রী মশাই, ওদিকে মুখে কাপড় দিয়ে দাঁড়াও। আরে কি ব্যাপার? আরে আপনি কেমন মশাই বলুন তো? কেন কি হয়েছে তাই বলো। আপনার বউয়ের সাথে আপনার ঝগড়া হয়েছে। আরে ব্যাপারটা অন্য কিছুই নয়, সামান্য জিনিস নিয়ে ঝগড়া, সেই জন্য বলছি আমি মায়ের বাড়ি। কোথায় দেখলে তুমি? আমি রাস্তাতে দেখতে আসলাম, যাচ্ছিল, আমি ওই জন্য ধরে বেঁধে আমার কাছে নিয়ে এসেছি। আপনি যান। যাও তুমি যাও, আমি দেখছি। কই গো শোনো, আরে স্বামী স্ত্রী ঝগড়া হতেই পারে, সংসার করতে গেলে কার না ঝগড়া হয়। তুমি কেমন মা? আরে দুধের শিশু ছেলেকে ফেলে রেখে দিয়ে সে ছেলেটা দুধ খাবো বলে কাঁদছে, আর তুমি তোমার বাবা বাড়ি চলে যাচ্ছ। তাদের বাড়ি চলো। কেমন মেয়ে ছেলে দেখো, মা না তুমি পাষাণ। হ্যাঁ চলো। আরে আমাদের ঝগড়া হয়েছে, কি হয়েছে? আজকে ঝগড়া হয়েছে, কালকে মিল হয়ে যাবে। আরে মুখটা ঢাকা দাও, চোখ খেলে একটা। আরে তুমি চিন্তা করো না। কেউ শান্তি নাকি রে? না মুখ বেঁকে গেছে। আরে তোকে তো আমি চিনতে পারি, আর তোর এই অবস্থা কি রে? শালা ঝোঁক কত খারাপ। আমি সাদা কাপড় পরে আছি, বলছি আমার বউ। এই শালায় চুম্মু খেয়ে দিয়েছে আমাকে। এই এই শোন শোন, দেখতে পাচ্ছি না যে আমি, তুই চিনতে পারছিস না? আরে চিনবো কি করে? আমার এমনি তো মাথা খারাপ, আমার গ্রামে একটা নতুন লোক এসেছে আমাদের। হ্যাঁ। আমি দেখতে যাচ্ছিলাম, তাকে কোথা? ওই সেই 63 যাবো, তাকে আমার দেখতে আমার খুব ইচ্ছা হচ্ছে। কান মুতে এমন একটা চর মারবো না, 3 মাস মুততে পারবি না। এ ভাই আমি কি বললাম? মুখ বন্ধ করে দেবো শালা। তা তুই মারবি কেন আমাকে? আমি আরে কি বল- শালা সেই 63 আমাকেই তো বলছে রে শালা। এ আমাকে নিয়ে তো ওই দেখ সতীন আমার হাসছে দেখা। না না, তোর লজ্জা নাই সতীন? তো এত গাল দিচ্ছি আমি, জীবনে তো লেটু গান শুনতে ভুললি না। মেয়ে ছেলে তো মেয়ে ছেলে মর্ম বোঝে, তা আমাকে লাগছে বলে ওরা আবার হাসছে খিলখিল কাজে। বাবা এরকম দিন আবার তোমারও যাবে, তোমারও একদিন হবে, দাঁড়াও। এই হ্যাঁ, ব্যাপারটা নয়, তোকে 63 কেন লাগাচ্ছে? ওই যে কাপড় পরেছে ছুঁড়ি বাটি উচ্চ মুখে, এই সাদা কাপড় নিয়ে এসছে। হ্যাঁ বেটা, তোকে তো বিদ্যমা মনে হচ্ছে। শোন, অসুবিধা নাই, রাজা যদি জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি সাদা বলবো আমার এই অল্প বয়সে ভাতার মরি গিয়েছে, 16 বছরে বিয়ে হয়েছে, আর এই 14 বছরে মরি গেছে। ঠিক আছে, যে আমার এই হাল হয়েছে। 16 বছরে বিয়ে হলে 14 বছরের লোক মরে? এটা উল্টো হবে, 14 বছর বিয়ে করেছে, 16 বছরে মরেছে। শালা বুঝেও বোঝে না শালা। তুই কি শিক্ষিত পেয়ে লোকের মূর্খ কথা ধরতে পারিস না? এই মহারাজ, মহারাজ আসুন, আপনার জন্য নর্তকী নিয়ে। আমি যেন ঠিক করে ধরে আপনার সামনে মহারাজ। এদিকে এসো। তোমার নাম কি? অবলা সরলা সইতে পারি না, যৌবনে জ্বালা পালিয়ে এসেছি বৈকাল বেগলা, তাই বাগান বাড়িতে এত ঠেলা। শালার নাম না রেল পাটিবা, কত বড় নাম। আসতে জানো? পারি, গাইতে জানো? জানি। লাগা। লাঠি দাও। এই লাঠি কেবে? লাগাবো যে? ও না, গান লাগা। ও গান গাইবো? শালা যেন মারামারি করতে এসছে। আয় 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 বলো। হাসপাতাল কোথায় আছি? ভাই ভাই অপেরা 2-4 জনকে নিয়ে যা। হাসপাতাল কি হবে? সিজন মনে হয় আর কাটে না। বে ও কি বে? গলা সুর টানছে, শুকিয়ে গেছে ও গলা। গানের রাগ টানতে হবে না,
আয় 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 আবার দেবো, চুপ কর। শালা সুর আসছে না কেন বলছিলেন? তোকে বললাম একটু ভালো করে গাইবি। একবার এসো হে, একবার এ শালা ধরো রে। কোথায় যাচ্ছেন? ওই যে ডাকছে। না না, ও ডাকেনি, ওটার গানের বাননি। ওহো আচ্ছা, একবার আচ্ছা। এসো হে মানে গানটা সুরটা টানছে। ঠিক আছে। আপনি বসুন। ঠিক শালা 63 ঠিকই বলেছ তোকে। দাদা মারবো, শালা গায়ে মারবো। তা তুই গান এসো, ও ভাবছে মদ খেয়েছে, ভাবছে আমায় ডাকছে। তা বাইজির গান গাইতে হবে না আলাপ দিয়ে? অন্য গান গা, ওই এসো হে বাদ দে। হ্যাঁ, এবার যাও হে।